উত্তরপ্রদেশের গোন্ডায় চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত, মৃত 4, আহত আরও বেশ কয়েকজন। পুনরায় নিট পরীক্ষায় যুক্তি চাইল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। মালদার মানিকচকে আক্রান্ত পুলিশ, আহত আইসি সহ বেশ কয়েকজন পুলিশকর্মী, চলে গুলিও। আবারও দুর্ঘটনায় ভারতীয় রেল, এবার উত্তরপ্রদেশের গোন্ডায়। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত, মৃত 4, আহত আরও বেশ কয়েকজন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ গোন্ডা ও মেনকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। উত্তরপ্রদেশের সরকারের তরফে ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। পৌঁছেছেন রেলের আধিকারিকেরা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। তদন্তের আশ্বাস রেলের। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের কারণে দেশে ব্যাপকভাবে প্রভাব পড়েছে বলে যদি কোনো পাকাপোক্ত প্রমাণ পাওয়া যায়, একমাত্র সেই ক্ষেত্রে পুনরায় পরীক্ষা নেওয়া যেতে পারে। মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের। ডাক্তারের প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস বিতর্কে পুনরায় পরীক্ষার দাবিতে 40টিরও বেশি আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ একথা জানিয়েছে। বিদ্যুৎ বিভ্রাট ঘিরে বিক্ষোভ তুলকালাম মালদার মানিকচক এলাকায়। আক্রান্ত পুলিশের গুলিতে জখম 2 বিক্ষোভকারী বলে অভিযোগ। আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ মানিকচকের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে পথ অবরোধে সামিল হন এলাকাবাসী। অভিযোগ, পুলিশকে ঘরবন্দি করে মারধর করেছেন বিক্ষোভকারীরা। আক্রান্ত হয়েছেন আইসি সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। কী কারণে গুলি চালাতে হলো পুলিশকে তা জানতে চেয়ে রিপোর্ট চেয়েছে নবান্ন। অবশেষে পুলিশের জালে কুলতলি কাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম সর্দার। বুধবার গভীর রাতে সাদ্দাম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। কুলতলির ঝুপড়িঝাড়ার বাণীর ধল এলাকায় একটি মাছের ভেড়ির আলাঘর থেকে গ্রেফতার করা হয় তাকে। 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বারুইপুর মহকুমা আদালতের। সাদ্দামের পাশাপাশি ওই ভেড়ির মালিক তথা কুলতলি CPM নেতা মান্নান খানকেও গ্রেফতার করা হয়েছে। সাদ্দামের ভাই সাইরুল সহ আরও বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ছত্তিশগড়ে আবার মাওবাদী হামলা। বিজাপুরে মাওবাদীদের IED বিস্ফোরণে মৃত 2 পুলিশকর্মী, গুরুতর জখম হয়েছেন আরও 4 জন। রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, নিহত ভরতলাল সাহু এবং সতেজ সিং ছত্তিশগড় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বাহিনীর সদস্য। বুধবার গভীর রাতে তেররাম থানার অন্তর্গত মন্ডিমকার জঙ্গলে এই হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ সংগঠন CPI মাওবাদীর PLG এর তরফে এই হামলা চালানো হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। কর্ণাটকে লাগাতার বৃষ্টির সঙ্গী একের পর এক ধস। এবার কারওয়ার জেলায় ভূমিধসের জেরে মৃত্যু হলো 4 জনের। এখনও পর্যন্ত নিখোঁজ আরও 3 জন। কারওয়ারে 66 নম্বর জাতীয় সড়কের কাছে আনকোলা তালুকের অন্তর্গত শিরুর গ্রামে ভূমিধসের ঘটনাটি ঘটেছে। উত্তর কন্নড় ডেপুটি কমিশনার লক্ষ্মীপ্রিয়া সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মৃত ও নিখোঁজদের 7 জনের মধ্যে 4 জন একই পরিবারের। তিনি আরও বলেন, এখনও পর্যন্ত 4 জনের দেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের এখনও পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। এছাড়া একটি গ্যাস ট্যাঙ্কারও নদীতে তলিয়ে গিয়েছে বলে খবর। ওমানের সমুদ্রে তেলের ট্যাঙ্কার ডুবে তলিয়ে যাওয়া 13 জন ভারতীয় সহ 16 জনের মধ্যে 9 জনকে উদ্ধার করেছে ভারতীয় নৌসেনা। উদ্ধার হওয়া 9 জনের মধ্যে 8 জন ভারতীয় এবং 1 জন শ্রীলঙ্কার নাগরিক। এখনও 5 ভারতীয় সহ 7 জনের খোঁজ নেই। ওমানের দুকম বন্দরের কাছে রাস মাদ্রাকার দক্ষিণ পূর্বের সমুদ্রের তেলের ট্যাঙ্কার ভর্তি জাহাজটি উল্টে যায়। মনে করা হচ্ছে আবহাওয়াজনিত কারণেই এই দুর্ঘটনা। বাংলাদেশের সংরক্ষণ বিরোধী ছাত্র যুবদের কমপ্লিট শাটডাউনের ডাক। কার্যত স্তব্ধ পড়শি দেশ। বৃহস্পতিবার বন্ধের চেহারা নিয়েছে রাজধানী ঢাকা সহ সে দেশের বিভিন্ন শহরে। হাসপাতাল, সংবাদ মাধ্যম এবং জরুরি পরিষেবা ছাড়া প্রায় সমস্ত বেসরকারি দপ্তর, দোকান বাজার বন্ধ। বিক্ষোভের জেরে সে দেশের গণপরিবহন ব্যবস্থা স্তব্ধ হয়ে গিয়েছে। জাতীয় সড়কগুলিতে আটকে রয়েছে হাজার হাজার গাড়ি। প্রয়োজন ছাড়া ভারতীয়দের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ কেন্দ্র সরকারের। প্যারিস অলিম্পিক্সে এবার নতুন 2টি খেলা যুক্ত হয়েছে। সেই 2টি হলো ব্রেকিং। এই ব্রেকিং আসলে ব্রেক ড্যান্সেরই ক্রীড়া রূপ। অপরটি হলো কায়াক ক্রুজ, যেটি জলের খেলা। একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন 4 জন। একই র্যাম্পে থেকে লড়াই করতে হয়। পুরুষ এবং মহিলা দুভাগেই থাকছে এই প্রতিযোগিতা। টোকিও অলিম্পিক্সে থাকা কিছু খেলা বাদ পড়েছে, তাই আগের বারের থেকে বেশ কিছুটা আলাদা এই অলিম্পিক্স। সব মিলিয়ে 32 রকম খেলার আয়োজন থাকছে প্যারিস অলিম্পিক্সে।